আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার লাউ দুধের পায়েস। সুস্বাদু এই পায়েসটি রান্না করলে একবার যে খাবে সে বারবার খেতে চাবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কুচি একটি লাউ। লাউটা নিয়ে আমি যতটুকু পরিমাণ লাউর পায়েস তৈরি করব ওই পরিমাণ লাউটা আমি কেটে নিয়ে নিব। এই তো আমি লাউটা কেটে নিয়ে এখন লাউটাকে ছিলে নিচ্ছি। এভাবে আমি পুরো লাউটাকে ছিলে নিব। এই তো দেখুন লাউটা ছিলানো হয়ে গেছে। এখন আমি লাউটাকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে লাউর যে নরম অংশটা ওটা আমি রেখে দিয়েছি, আর নিচের যে শক্ত অংশটা ওটা আমি নিয়ে নিয়েছি। ওটা দিয়ে আজকে আমি লাউর দুধের পায়েস তৈরি করব। এই তো দেখুন এভাবে ছোট ছোট করে চিকন চিকন করে আমি এই লাউটাকে কুচি করে নিব। লাউর যে নরম অংশটা ওটা লাউতে থাকা যাবে না, নিচের যে শক্ত অংশ ওটাই নিতে হবে। এভাবে আমি পুরো লাউটাকে কুচি করে নিচ্ছি। এটা দেখুন লাউটা কতটা কুচি হয়েছে। এভাবে বটি দিয়ে বা ছুরি দিয়ে যদি আপনারা কুচি করতে পারেন তাহলে বেশি ভালো হবে। এখন আমার লাউটা কুচি করা নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এভাবে মধ্যে মধ্যে আমি 2-3 বার লাউটাকে ধুয়ে নিব। এই তো দেখুন এভাবে আমি লাউটাকে ধুয়ে নিচ্ছি। তো লাউটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। লাউটা ধুয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কুচি করে রাখা লাউটা। লাউটার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাতে না থাকে, এজন্য আমি গরম পানি দিয়ে লাউটাকে একটা ভাপ দিয়ে নিব। একটা বলক দিয়েই নামিয়ে নিব লাউটাকে। এই তো দেখুন লাউটা দিয়ে আমি গরম পানিতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই লাউটাও বলক চলে আসছে। বলক চলে আসার পরেই আমি লাউটা নামিয়ে নিব। এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর লাউয়ের কালার কোনো চেঞ্জ হয় নাই, কত সুন্দর একদম সবুজ আছে এখনও। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঘন করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, গোটা এলাচ দিয়ে আবারও আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব যাতে মশলাটার একটা ফ্লেভার চলে আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। যেহেতু এটা লাউর দুধের পায়েস, এই পায়েসটা খেতে কিন্তু দারুণ মজা। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যাতে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন গুঁড়ো দুধটা মিক্স হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও আমি দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা লাউ। লাউটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। দুধটা কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই লাউ দুধের পায়েসটা দুধটা যত ঘন হবে এই পায়েসটা খেতে ততই মজা লাগবে।
আর দেখুন লাউটা একদমই গলে যায় নাই, একদম দানা দানা আছে। এভাবে লাউ দুধের পায়েস তৈরি করলে লাউটা একদমই গলে যাবে না, এরকমই থাকবে। এখন লাউটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঘনত্বটা কীরকম হয়েছে। এটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। অতিথি আপ্যায়নে আপনারা এই লাউ দুধের পায়েসটা রান্না করতে পারেন। এই রেসিপিটা দারুণ মজা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।